আসসালামু আলাইকুম। আমার নাম, আমার পরিচয় দিতে হবে, কারণ যেখানে উপস্থিত হয়েছেন এটা হলো নীলাবর্ষা পার্ক, নীলাবর্ষা রিভার ক্রুইজ পার্ক। আমি এটা পরিচালক। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আমি সাভারের কৃতি সন্তান। এই সাভারে আমাকে অনেকেই চিনেন, অনেকেই জানেন। আপনারা যেখানে চাকরি করেন ওই আব্দুল্লাহ সাহেব, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। উনি প্রায় 35,000 লোকের চেয়ারম্যান। কারণ দুঃখী মানুষের মানুষ সেই আব্দুল্লাহ সাহেব। উনি রাত দিন সমানে কষ্ট করে আপনাদের কথা চিন্তা করেন। ওনার জন্য প্রথমেই বলবো, এই আব্দুল্লাহ সাহেবের জন্য, এই আব্দুল্লাহ সাহেবের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আপনারা শ্রমিক। আমি বাবুল মিয়া আপনাদের যে ছোট শ্রমিক। আপনারা যেমন মাস দিন শেষে বেতন পান, আপনারা কষ্ট করেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা আমার বোন, মা, ভাই, বেড়াদার, এই আল মুসলিম ছাড়াও যারা আছেন তারা আমার ভাই বোন। আমি আপনাদের মতো একজন মানুষ, আমার ভিতরে হুঁশ আছে। আমি বাবুল মিয়া আপনাদের জন্য দোয়া করি। কি দোয়া করি? ফজরের নামাজ পড়ি, আপনাদের মতো গরিব দুঃখী মানুষের জন্য দোয়া করি। আমি বাবুল মিয়া পার্কের মালিক, আমি লেবার, আমার লেবার। আমি কাজ করি, কাজ না করলে আমার ভাত মিলবে না। আপনাদের মতো আমি একজন শ্রমিক। আমি বাবুল মিয়া আপনাদের চেয়ে বড় লোক না, আমি গরিব মানুষ। যারা বলে আমি বড় লোক তারা মানুষের খাতায় নাই, যারা অহংকার করে তারা মানুষের খাতায় নাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভাত খান। আপনাদের থেকে আমি ভাত একটু কম খাই। কেন কম খাই জানেন? যখন দেখি আমার বাসার পাশে মানুষ না খায় কাটার হয়ে যাচ্ছে, তখনই আমার বিবেকে দাঁড়া দেয়, আহারে এই মানুষটা খাবার পাচ্ছে না। আমার পকেটে যদি 100 টাকা থাকে, 500 টাকা থাকে, যা থাকে আমি তাকে দিই। আপনাদের মাঝে যদি কোনো গরিব মানুষ কোনো কিছু প্রয়োজন মনে করেন, আমার বাবুল মিয়াকে চিন্তা হবে না, থানা বাস স্ট্যান্ডে পার্কের মালিক, আমাকে পাবেন। আর আমি বলবো না আপনাদের কাছে আমি চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব। কোনদিন যদি বলি আপনাদের জুতা আমার গল, আমি স্পষ্টবাদী কথা বলি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ইংরেজিতে বলছে ওয়ান গড, আরবিতে বলছে আল্লাহ ওয়াহিদুন। আল্লাহ এক, আপনাদেরকে পাঠাইছে, আল্লাহর কাজ করবেন, আল্লাহর কাছে যে ধর্ম চাই পালন করেন, ফরিয়াদ করবেন, আমাদের হায়াত দেন, আমাদেরকে ভালো রাখেন। আমরা 24 ঘন্টার মধ্যে আমরা 22 ঘন্টা কাজ করি, আমাদের কষ্ট করতে হয়। মাস শেষে বেতন নেন, গায়ে রক্ত পানি করে দিচ্ছেন। এবং ওই আব্দুল্লাহ সাহেব তাকে এমন হিম্মত দিয়েছে, ওনার বাপের ক্ষমতা নাই আপনাদেরকে পালান। ওই যে ইংরেজিতে বলছে আল্লাহ, ইংরেজিতে আল্লাহ ওনাকে দিয়েছে, উনি আপনাদেরকে নিয়ে নাড়াচাড়া করতেছেন। উনি আপনাদের চেয়ে গরিব। ওই বেটা, ওই আব্দুল্লাহ সাহেব আপনাদের এখানে হাজিরা দেয়, আর আপনারা কি করেন? বৈশা কাজ করেন, বেতন। আরে উনি তো গরিব মানুষ, আপনাদের জন্য চিন্তা করে। কি চিন্তা করে? মাস গেলে আমাকে টাকা দিতে হবে। আল্লাহ সত্যিকার বান্দা
ওই লোকটাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আব্দুল্লাহ সাহেবকে, ওনার পরিবার আপনাদেরকে দীর্ঘজীবী করুক। অনেক কথা বলতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের উছিলায় আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য, আমার পরিবারের সুস্বাস্থ্য ভালো থাকে। পরিশেষে আজকে যারা এখানে একটা আপনাদের এই আল মুসলিম থেকে আসছেন, তাই না, শুধু যারা আসেন না তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য রাখে, আল্লাহ যেন তাদের হায়াত দান করেন। যারা এই আব্দুল্লাহ সাহেবের কর্মজন, সারা পৃথিবীর মানুষের কর্ম যারা কাজ করে খান, যারা লেবার, তাদের জন্য আমি দোয়া করি। ভাইয়ের আমার, আজকে দেশে যা হচ্ছে, আজকে এই দেশ নেশাযুক্তর পথে চলছে। আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, নেশার থেকে আমাদেরকে মুক্ত করেন, না হলে আমরা ভাত পাবো না, আমরা কাজ পাবো না, আমাদের টাকা থাকবে না, আমরা অসহায়, আমরা অসহায় মানুষ। আর একটা কথা না বলে পারছি না, আপনারা কষ্ট করেন, রক্ত পানি করে দিচ্ছেন। আব্দুল্লাহ সাহেব আপনাদের এমনি বেতন দেয় না, থাকেন বাইরে দাঁড়ায়, ওই আব্দুল্লাহ সাহেব আপনাদের খাপড়ে দিবেন, কারণ কাজে কাজ করেন বেতন। আপনার পকেটে পয়সা না থাকলে কেউ দেবে না, কারণ আপনি একদিন দুদিন তারপর আপনি বলুন যাও গ্রাউন্ড দিবে। কাজে একটা কথা আছে, আর একা যাইবে একা সঙ্গে কি বোঝাবে না। মাটির ঘর, মাটির বাড়ি, মাটি হবে বিছানা, হীরা পালঙ্ক মানিক নাই তার কোনো ঠিকানা। বন্ধু বলে জেনেছি তাদের, বন্ধু তারা নয়, আসল বন্ধু বিদ্যাপতি সদাই সাথে নয়। পুকুরেতে পানি নাই, পদ্মা কেন ভাসে, যার সাথে দেখা নাই সে কেন হাসে। একটা কথা বললাম, আলস্যতা দরিদ্রমে, আলস্যতা দরিদ্রমে বাপের দোষ। কেন বলেন জানেন? আপনারা অন্ধকার কষ্ট করতেছেন, কেউ ভাবে না কি কষ্ট করতেছেন, এটা আল্লাহ ভাবে। পরিশেষে এই বলে আমার কথা।